বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয় এবং দুঃখের বিষয়, বাংলার মুসলিমরা সব জ্ঞান অর্জন করে সব কিছু শিখে, কিন্তু তারা আকীদা মানহাজের জ্ঞান শিখে না। তারা আকীদা মানহাজের ইলম শিখে না। তারা ইসলামী জ্ঞান অর্জন করে না। তারা ইসলাম বুঝে না, শিরক কি জিনিস চিনে না, বিদআত কি জিনিস চিনে না। আজকে বাংলার মুসলিম আলেম সমাজের মাঝে শুধুমাত্র ফিকহি মাসালার দ্বন্দ্বের কারণে, শুধুমাত্র আলা জল্লিন আর দল্লিন নিয়ে দ্বন্দ্বের কারণে, শুধুমাত্র বুকের উপর হাত বাঁধা, পায়ের সাথে পা মেলানো, এইগুলো মাসালা নিয়ে আজকে আমরা পড়ে থাকার কারণে বাংলার মুসলিমরা আকীদা মানহাজের জ্ঞান শূন্য। তারা আকীদা মানহাজ না বুঝতে বুঝতে তারা কাফেরদেরকে বন্ধু ভেবে বসে আছে। তারা শিয়াদেরকে মুসলিম ভেবে বসে আছে। তারা শিয়াদেরকে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তুলনা করে আজকে বাংলার মাটিতে যে শিয়ারা মুসলিমদেরকে আমাদেরকে যারা আমাদের রক্ত যারা হালাল মনে করে, যারা আমাদেরকে হত্যা করা হালাল মনে করে, যারা সুন্নিদেরকে হত্যা করা সওয়াবের কাজ মনে করে, যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে লানত করে, যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, তাদেরকে কাফের বলে, যারা আল্লাহর রাসূলের দুশমন, যারা আল্লাহর রাসূলের ব্যাপারে বলে আল্লাহর রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করেন নাই, যারা আল্লাহর রাসূলের স্ত্রীদেরকে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লানত করে, তাদেরকে কাফের বলে, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মিথ্যা অপবাদ দেয়, তার চরিত্রে কালিমা লেপন করে, যেই শিয়ারা আমাদেরকে কাফের বলে, আমরা যদি মারা যাই তারা খুশি হয়, অথচ বাংলার মুসলিমরা সেই শিয়াদের জন্য মায়া কান্না দেখায়। বাংলার মুসলিমদের শিয়া প্রীতি আজকে নতুন কিছু না। এই শিয়া প্রীতি ঘটেছে শুধু আমাদের পরস্পরের মাঝে ফিকহি মাসালাগত দ্বন্দ্ব নিয়ে পড়ে থাকার কারণে। আমরা বাংলাদেশের মুসলমানদেরকে, ভারত পাকিস্তানের মুসলমানদেরকে আমরা আকীদা শিখাই নাই, আমরা মানহাজ শিখাইতে পারি নাই। শিয়া কারা, কাদিয়ানি কারা, আমরা তাদেরকে বুঝাতে পারি নাই। যে কারণে আজকে শিয়া মারা গেলে তার জন্য আমরা মায়া কান্না দেখাই। শিয়া মারা গেলে তার জন্য বাংলার মাটিতে এক শ্রেণীর যুবকরা গায়েবানা জানাজার পরে, অথচ যে শিয়ারা আমাদেরকে কাফের মনে করে, আমাদেরকে তারা মুসলিমই মনে করে না। আপনি আজকে ইতিহাস খুলুন, খোঁজ নিয়ে দেখুন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাযোগ্য গড়ে তুলেছিল কারা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাটিতে এনে তার সাথে মুনাফিকি এবং গাদ্দারি করে তাকে হত্যাযোগ্য করে তুলেছিল কারা? এই শিয়ারা। 930 খ্রিস্টাব্দে যেই শিয়ারা কাবাতুল্লাহ থেকে হাজরা আসওয়াদ চুরি করে নিয়ে গিয়েছিল, যেই শিয়ারা হজ বন্ধ রেখেছিল, হজ করতে দেয় নাই, এই শিয়াদেরকে আপনি মুসলমানদের বন্ধু ভেবে বসে আছেন। আজকে দুঃখের বিষয়, আফসোসের বিষয়, যেই শিয়ারা আল্লাহর রাসূলের সাহাবীদেরকে গালি দেয়, তাদের ব্যাপারে যদি আমরা মুখ খুলি, তাদেরকে যদি আমরা কাফের বলি, বাংলার সুন্নিরা, বাংলার মুসলমানরা আজকে আমাদেরকে কাফের বলে বসে থাকে, আমাদেরকে ইহুদিদের দালাল বলে বসে থাকে, আমাদেরকে খ্রিস্টানের দালাল বলে বসে থাকে। আমাদেরকে ইহুদের দালাল বলো, খ্রিস্টানের দালাল বলো, আমরা এতে আল্লাহর কাছে এই বিষয়টা ছেড়ে দিয়েছি, এর বিচার আল্লাহ করবেন। আমরা যদি ইহুদি এবং খ্রিস্টানদের দালাল না হয়ে থাকি, তাহলে কিয়ামতের দিন এর জবাবদিহি তোমাদেরকে করতে হবে। তবে আমরা শিয়াদেরকে কাফের বলা ছাড়বো না। যারা আল্লাহর রাসূলের সাহাবাদেরকে কাফের বলে, যারা আল্লাহর রাসূলের স্ত্রীকে কাফের বলে, মুরতাদ বলে, যারা আল্লাহর রাসূলের স্ত্রী, যার ব্যাপারে স্বয়ং আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে আল্লাহর রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ফরমান জারি করেছেন, তার চরিত্রের পবিত্রতা ঘোষণা করেছেন, সেই ব্যক্তির ব্যাপারে যেই শিয়ারা যার চরিত্রে কালিমা লেপন করে, তাদেরকে আমরা মুসলিম বলবো? যেই শিয়ারা আবু বকর এবং ওমরকে কাফের বলে, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আল্লাহর রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো, আমার ওমর নবী হতো। যেই সাহাবাদের ব্যাপারে শিয়ারা কাফের মন্তব্য করে, যেই সাহাবাদের ব্যাপারে শিয়ারা লানত করে, আজকে তাদেরকে আমরা মুসলিম বলবো? তাদেরকে কাফের বলতে পারবো না? মুসিবত তো তখনই হয়েছে যখন আমরা আল্লাহর রাসূলের দুশমনকে মুসলিম বলে দিয়েছি, যখন আমরা সাহাবীদের দুশমনকে মুসলিম বলে দিয়েছি। দুনিয়া যদি উল্টেও যায়, যদি কিয়ামত হয়ে যায়, যদি আমরা মৃত্যুবরণ করি, আমাদেরকে যদি ফাঁসির কাস্টে তোলা হয়, আমাদেরকে যদি শুলিতে চড়া হয়,
তারপরেও আমরা শিয়াদেরকে কাফের বলতেই থাকবো। যদি আজকে শিয়াদেরকে কাফের বলার কারণে আমাকে তাকফিরি বলা হয়, যদি আজকে শিয়াদেরকে কাফের বলার কারণে, শিয়াদেরকে আল্লাহর দুশমন বলার কারণে, আল্লাহর রাসূলের দুশমন বলার কারণে, সাহাবীদের দুশমন বলার কারণে আমাকে তাকফিরি বলা হয়, যদি আমাকে ইহুদিদের দালাল বলা হয়, যদি আমাকে খ্রিস্টানদের দালাল বলা হয়, তাহলে আমি স্বীকার করি আমি তাকফিরি। কারণ আমার পূর্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শিয়াদেরকে কাফের বলেছেন, আমার পূর্বে ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শিয়াদেরকে কাফের বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যারা আবু বকর এবং উমরের খিলাফত নিয়ে প্রশ্ন উঠাবে, খিলাফত নিয়ে সন্দেহ করবে, তারা কাফের। আজকে শিয়ারা, আজকে খোমেনি আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের ব্যাপারে প্রশ্ন তোলে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, কোন রাফেজি শিয়ার জন্য আল্লাহর রাসূলের শাফায়াত বরাদ্দ হবে না, কারণ আল্লাহর রাসূলের শাফায়াত শুধুমাত্র মুসলিমদের জন্য। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, যারা আল্লাহর রাসূলের সাহাবাদেরকে গালি দিবে তাদের সাথে ইসলামের বিন্দু পরিমাণ সম্পর্ক নাই। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, রাফেজি শিয়ারা মুসলিমদের কাতার থেকে বহু আগেই বের হয়ে গেছে, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, আমি একজন শিয়ার পেছনে সালাত আদায় করাকে ইহুদির পেছনে সালাত আদায় করার সমপরিমাণ মনে করি, আমি একজন শিয়ার পেছনে সালাত আদায় করাকে ইহুদির পেছনে সালাত আদায় করার সমপরিমাণ মনে করি। সুতরাং আমরা মৃত্যুর আগ পর্যন্ত, আমাদের শরীরে শেষ বিন্দু থাকা পর্যন্ত আল্লাহর রাসূলের দুশমনদেরকে, আল্লাহর রাসূলের সাহাবাদের দুশমনদেরকে, আল্লাহর রাসূলের স্ত্রীদের দুশমনদেরকে কাফের বলতেই থাকবো। বাংলার 90% মানুষ মনে করে শিয়াদের মাধ্যমে ইসলামের বিজয় আসবে, শিয়াদের মাধ্যমে মুসলিমদের উপকার হচ্ছে। অথচ যারা মনে করে শিয়ারা মুসলমানদের উপকার করবে, তারা এখনো বুকার স্বর্গেই বাস করে। কারণ এই শিয়াদের মাধ্যমে কখনোই মুসলিমদের উপকার হবার ছিল না। শিয়ারা বারংবার মুসলিমদের সাথে গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে। শিয়ারা মুসলমানদের কখনোই ভালো চায় না। আপনি বলবেন যে শিয়ারা গত 2 বছরে মুসলিমদের জন্য, ফিলিস্তিনের জন্য যুদ্ধ করেছে, ইসরায়েলে বোমা নিক্ষেপ করেছে। আপনি যদি এটা ভেবে থাকেন, তাহলে আপনার এই ভাবনা, আপনার এই চিন্তা ভুল। আমি আপনাকে আঙুল দিয়ে ধরিয়ে দেখিয়ে দেই, শিয়ারা ইরান মুসলমানদের ভালো যদি চাইতো, মুসলমানদের সাহায্য করার জন্য ফিলিস্তিনের আল কুদসের বিজয় যদি চাইতো, তাহলে অন্যান্য মুসলিম দেশে সে লাখ লাখ সুন্নিদেরকে হত্যা করতো না। শুধুমাত্র ফিলিস্তিনের বিজয় যদি তার মূল টার্গেট হতো, তার মূল স্বার্থ হতো, তাহলে সিরিয়াতে 10 লক্ষ মুসলিমদেরকে, সুন্নিদেরকে ইরান কেন হত্যা করেছে? এর জবাব আপনি দেন। মধ্যপ্রাচ্যে 15 লক্ষ মুসলিম সুন্নিদেরকে হত্যা করেছে ইরান এবং বাশার আল আসাদের সাথে আতাত করে হাত মিলিয়ে ইরানের খুমেনির নির্দেশে শুধুমাত্র মধ্যপ্রাচ্যে 15 লক্ষ সুন্নিকে হত্যা করা হয়েছে। ইসরায়েল ফিলিস্তিনে 1.5 লাখ মুসলমানদেরকে নিধন করেছে, হত্যা করেছে। আর মধ্যপ্রাচ্যে 15 লক্ষ মুসলিম মেরেছে শুধুমাত্র ইরান এবং বাশার আল আসাদ। আপনার মুসলিমদেরকে যদি সাহায্য করাই, ইসলামের বিজয় যদি তাদের উদ্দেশ্য হতো, তাহলে 15 লক্ষ মুসলিমকে কেন মারলো? যারা 15 লক্ষ মুসলিম মেরেছে, তারা এই 1.5 লাখ মুসলিমদের জন্য আপনার ইসরায়েলে বোমা নিক্ষেপ করে, এটা আমাকে বিশ্বাস করতে বলেন। এর চেয়ে দুর্ভোগের বিষয় আর কি, এর চেয়ে হাস্যকর বিষয় আর কি হতে পারে? এই ইরানের, এই শিয়াদের মুসলিমদেরকে সাহায্য করা ইসলামের বিজয় কখনোই উদ্দেশ্য ছিল না। তাদের আকীদা এবং মানহাজ প্রচার করা, মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করা এবং হারামাইন শরীফাইনকে ধ্বংস করা, কাবাতুল্লাহকে ধ্বংস করা এবং পবিত্র 2 হারামের মক্কা এবং মদিনার দখলদারিত্ব নিজেদের আয়ত্তে আনা এবং নিজেদের আকীদা মানহাজ প্রচার করাই তাদের মূল উদ্দেশ্য। ইসরায়েলে 2-4টা ইরান থেকে বোমা নিক্ষেপ হলেই আপনি খুশিতে 8খানা লাফালাফি করেন, মনে করেন ইরান শিয়ারা মুসলিমদের বিজয় অর্জনের জন্য কাজ করছে। আপনার জন্য এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে? আপনি এই 2-4টা বোমা হামলা দেখেই তাদেরকে মুসলিমদের বন্ধু কিভাবে মনে করেন? যেই ইরান ইসরায়েলে 2-4টা বোমা হামলা করে, নিক্ষেপ করে, এই 2-4টা বোমা হামলা ফিলিস্তিনের জন্য করে না, মুসলিমদের জন্য করে না। কেন? কারণ মুসলিমদের জন্য যদি করতোই, তাহলে 15 লাখ মুসলিমদেরকে মারলো কারা? সিরিয়ায় 10 লাখেরও বেশি মুসলিমদেরকে মারলো কারা? ইরানই মেরেছে।
বাশার আল আসাদ মেরেছে, তারা সুন্নি মুসলমানদেরকে 15 লাখ সুন্নি মুসলমানদেরকে নিধন করলো, অপরদিকে ইসরায়েল মাত্র 1.5 লাখ মুসলমানদেরকে মেরেছে। এইটা আপনার চোখে বাঁধে না? এইটা নিয়ে আপনার ভাবাবেগ নাই? এইটা নিয়ে আপনার চিন্তা হয় না? আপনি এইটা কেন মনে করেন না যে 15 লাখ মুসলিমদেরকে যারা মেরেছে তারা 1.5 লাখ মুসলিমদের জন্য মায়া কান্না দেখায়? এটা আপনি ভাবেন? এটা আপনি বিশ্বাস করতে বলেন কিভাবে? এইগুলা বলতে গেলে আমাদেরকে বলে ইহুদির দালাল, আমাদেরকে বলে ইসরায়েলের দালাল, আমরা নাকি ইসলামের বিজয় চাই না। আজকে খুমেনি শিয়া মারা গিয়েছে, এই খবর শুনে এক শ্রেণীর মানুষ মনে করছে ইসলামের বিজয় মনে হয় থেমে গেল, ইসলাম আর বিজিত হতে পারলো না, তার কারণে ইসলাম ডুবে গেছে। এই ধারণা ভুল। কোন ব্যক্তির কারণে, কোন গোত্রের কারণে, কোন রাষ্ট্রের কারণে ইসলাম কোনদিন দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে না। কোন ব্যক্তির কারণে যদি ইসলাম দুনিয়া থেকে ধূলিসাৎ হয়ে যেত, কোন ব্যক্তির কারণে ইসলাম যদি পরাভূত হতো, তাহলে সেই দিনই ইসলামের নাম এবং নিশানা দুনিয়ার বুক থেকে মুছে যেত, যেই দিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর ইন্তেকালের পরে ইসলাম আজ পর্যন্ত দুনিয়ার বুকে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামের দুশমনরা ইসলামের ক্ষতি করতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন কিয়ামত পর্যন্ত তিনি তার দিনকে বিজয়ী রাখবেনই রাখবেন। কোন শত্রু, ইসলামের কোন দুশমন ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। আজকে যে শিয়া প্রেমীরা, আজকে যে শিয়া প্রেমী যুবকেরা, আমরা শিয়াদেরকে কাফের বলার কারণে আমাদেরকে ইহুদিদের দালাল বলে, এই যুবকদের ইসলামের ন্যূনতম আদর্শ, ন্যূনতম জ্ঞান, ন্যূনতম মূল্যবোধ তাদের মাঝে নাই। না থাকার কারণে এই যুবকরাই দেখবেন যখন আবার ফুটবল বিশ্বকাপ আসবে, যখন আবার ক্রিকেট বিশ্বকাপ আসবে, তারাই ব্রাজিল আর্জেন্টিনার মতো ইহুদি দেশগুলোকে সাপোর্ট করবে। আমরা কখনো ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট করি না, আমরা কখনো ইহুদি খ্রিস্টানদের কালচারকে সাপোর্ট করি না, আমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে আমাদের আইডল মনে করি না। আমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে বারংবার বলি, আমাদের খুতবায়, আমাদের ওয়াজে আমরা বারংবার ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ থেকে নিষেধ করি। কিন্তু এই যুবকরাই যারা আজকে শিয়াদেরকে কাফের বলার কারণে আমাদেরকে ইহুদিদের দালাল বলে, তারাই আবার ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করবে, তারাই আবার ইহুদি খ্রিস্টানদের জন্য তাহাজ্জুদের সালাতে কান্না করবে, তারাই তাদের ছাদের উপরে ইহুদি খ্রিস্টানদের পতাকা ঝুলাবে, তারাই তাদের গায়ে ইহুদি খ্রিস্টানদের জার্সি পরে জুমার সালাতে আসবে, তারা তাদের গায়ে ইহুদি খ্রিস্টানদের লেবাস পরে, তারা তাদের চুলে ইহুদি খ্রিস্টানদের স্টাইল ফলো করে, চুল কাটিং করে মসজিদে আবার সালাত পড়তে আসবে। লজ্জা হয় না তোমাদের? শরম হয় না তোমাদের? হায়া হয় না তোমাদের? তোমরা মনে প্রাণে, তোমরা তোমাদের লাইফ স্টাইলে, তোমরা তোমাদের চুলে, দাড়িতে, পোশাক আশাকে পুরাটাই আগাগোড়া ইহুদি এবং খ্রিস্টানদের দালালি করো, ইহুদি এবং খ্রিস্টানদের রোল মডেল ফলো করো। তোমরাই তোমাদের ইহুদি খ্রিস্টান আইডল নিয়ে মাতামাতি করো, তাদেরকে মাথায় তুলে রাখো। আবার আমরা যদি কাফেরদের বিরুদ্ধে বলে আমাদেরকে তোমরা ইহুদিদের দালাল বলো। আজকে তোমরা যারা আমাদেরকে ইহুদির দালাল বলো, আমাদেরকে খ্রিস্টানদের দালাল বলো, আমরা ইরান এবং ইসরায়েল যুদ্ধে, ইরান আমেরিকা যুদ্ধে কখনোই আমেরিকাকে সাপোর্ট করি নাই, আমরা কখনো ইসরায়েলকে সাপোর্ট করি না। অনুরূপ ভাবে আমরা ইরানকেও সাপোর্ট করি না। ইরানের বিরুদ্ধে বলি, শিয়াদের বিরুদ্ধে বলি, এর মানে এই না আমরা কুফফারদেরকে সাপোর্ট করি, আমরা কুফফারদের তুষামদি করি না। আমরা কাফেরদেরকেও সম পরিমাণ, বরং তার চেয়েও বেশি ঘৃণা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, যারা আল্লাহর রাসূলের সাহাবী, যারা তার সাথী, তারা কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর। অনুরূপভাবে আমরাও কাফেরদের ব্যাপারে কঠোর, আমরা কাফেরদেরকে সাপোর্ট করি না। কোনদিন কোন আলেমকে বলতে শুনেছেন যে আমেরিকাকে সাপোর্ট করেছে? কোনদিন কোন আলেমকে বলতে শুনেছেন ইসরায়েলের পক্ষে বলছে? জি না। আমরা শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, ইরান আমাদের বন্ধু না। ইসরায়েল যেভাবে আমাদের শত্রু, আমেরিকা যেভাবে আমাদের শত্রু, অনুরূপ ভাবে ইরানের এই কুফফাররাও, এই রাফেজিরাও আমাদের শত্রু। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে প্রত্যেকটা ইসলামের শত্রুকে, প্রত্যেকটা কাফেরকে, ইরানকে, ইসরায়েলকে, আমেরিকাকে, ইহুদিদেরকে, নাসারাদেরকে, সবাইকে আল্লাহ যাতে পরাভূত করেন এবং ইসলামকে যাতে বিজয় দান করেন। আল্লাহুম্মা আমিন। বাংলার মুসলিমরা শুধু সৌদি আরবকে দোষী করে যে সৌদি আরব কেন কিছু বলে না, সৌদি আরব কেন যুদ্ধে জড়ায় না, তুরস্ক কেন যুদ্ধে জড়ায় না, এইটা কেউ বলে না। আপনি খেয়াল করে দেখুন,
ইসরায়েলকে মুসলিম দেশের মধ্যে কারা সর্বপ্রথম রাষ্ট্র হিসেবে, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে? সর্বপ্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইরান এবং তুরস্ক। অথচ আপনি ইরান এবং তুরস্ককে মনে করেন মুসলিমদের বন্ধু, ফিলিস্তিনের বন্ধু। যদি তারা বন্ধুই হতো, তারা কেন ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিল? অথচ সৌদি আরব আজ পর্যন্ত ইসরায়েলকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয় নাই, রাষ্ট্র হিসেবে মেনে নেয় নাই, রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই। আপনি শুধু সৌদি আরবের বিরুদ্ধে বলেন, সৌদি আরবের ব্যাপারে বলেন কেন তারা যুদ্ধ করে না। সৌদি আরব যুদ্ধ করবে কিভাবে? সৌদি আরবের সেই শক্তি সামর্থ্য তো নাই। যুদ্ধের মূলনীতির অন্যতম শর্ত হচ্ছে কুওয়াত থাকতে হবে, শক্তি থাকতে হবে। চারপাশে সৌদি আরবের চারপাশে শিয়া, এই শিয়ারা সৌদি আরবকে দুর্বল করে রেখেছে, তাকে মাথা উঁচিয়ে দাঁড়াতে দিচ্ছে না। সে যুদ্ধ করবে কিভাবে? সৌদি আরব যুদ্ধ করলে আপনি মনে করছেন ইরান সৌদিকে সাহায্য করবে? কখনো না, পিছন থেকে তারা ছুরি মারবে। আর যুদ্ধের জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে কুওয়াত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা সাধ্যমতো শক্তি সামর্থ্য অর্জন করো। সৌদি আরবের সেই শক্তি হয়ে সারা নাই, সেই শক্তি নাই বিধায় তারা যুদ্ধ করতে পারছে না। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। যখন আল্লাহ তাদেরকে শক্তি দিবেন, তখন অবশ্যই সৌদি আরবই সর্বপ্রথম ইসলামের জন্য যুদ্ধের ঘোষণা দেবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আল্লাহ সৌদি আরবকে সকল বালা মুসিবত থেকে রক্ষা করুন, আমিন। দুনিয়ার বুকে, বিশ্বের বুকে একমাত্র তাওহীদের রাষ্ট্র হচ্ছে সৌদি আরব, যেখানে শিরকের বালাই নাই, যেখানে বিদআতের প্রশ্রয় নাই। সৌদি আরব আজকে যদি শিরক এবং বিদআতকে প্রশ্রয় দিত, সিন্নি খুরদের খুব সুবিধা হইতো, জিলাপি খুরদের খুব সুবিধা হইতো। তারা জিলাপি খেতে পারে না, শিরক বিদআত ঠিক মতো করতে পারে না, এই জন্য সৌদি আরবের বিষদগার করে। আপনি সৌদি আরবের সাথে বিদ্বেষ রাখেন, সৌদি আরবের সাথে আপনি দ্বন্দ্বে লিপ্ত হন, সৌদি আরবের ব্যাপারে বিষদগার করেন। শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা থেকে ইসলাম সারা বিশ্বে ছড়িয়েছে। মদিনা থেকে ইসলাম সারা বিশ্বে ছড়িয়েছে। ইসলাম আবারও কিয়ামতের আগে এই মদিনাতেই ফিরে আসবে। সাপ যেভাবে তার গর্ত থেকে বেরিয়ে যায়, আবার তার গর্তে প্রবেশ করে, ইসলাম এইভাবে সৌদি আরব থেকে, মদিনা থেকে গোটা বিশ্বে প্রচার এবং প্রসার হয়েছে। কিয়ামতের আগে আবারও বিশুদ্ধ ইসলাম, তাওহীদের ইসলাম, আল্লাহর রাসূলের ইসলাম, মদিনার ইসলাম মদিনাতেই ফিরে আসবে। কিয়ামতের আগে শুধুমাত্র মদিনাতেই রিয়েল ইসলাম, মদিনাতেই আপনার খাঁটি ইসলাম থাকবে, অন্য কোথাও থাকবে না। সুতরাং আপনি আজকে ইরান ইরান করছেন, কিয়ামতের আগে সব রাষ্ট্র, সব দেশ ভ্রষ্ট হয়ে গেলেও শুধুমাত্র আল্লাহর রাসূলের দ্বীন, আল্লাহর রাসূলের ইসলাম মদিনাতেই থাকবে। সুতরাং মদিনার সাথে দুশমনি করবেন না। আল্লাহর রাসূল বলেছেন, যারা মদিনাবাসীর সাথে ষড়যন্ত্র করে, তারা লবণ যেভাবে পানি পেলে গলে যায়, এইভাবে তারা গলে যাবে। তারা দুনিয়াতে বিজয় লাভ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবকে, মক্কা মদিনাকে সারা জীবন কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের উপরে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি এবং সামর্থ্য দান করুন, আমিন। সৌদি আরবকে সকল প্রকার কুফফারদের ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, আমিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যেই যুবকরা আজকে পথহারা, যেই যুবকরা আজকে বিভ্রান্তিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করুন, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহ তাদের অন্তরে কুফফারদের প্রতি ঘৃণা ঢুকিয়ে দিন, আল্লাহ তাদের অন্তরে কাফেরদেরকে চিনার তৌফিক দান করুন, আল্লাহ তাদের অন্তরে সৌদি আরবের ভালোবাসা ঢুকিয়ে দিন, আল্লাহ তাদের অন্তরে আল্লাহর রাসূলের দেশের ভালোবাসা ঢুকিয়ে দিন, আল্লাহর রাসূলের ভালোবাসা তাদের অন্তরে ঢুকিয়ে দিন, আল্লাহর রাসূলের সাহাবীদের ভালোবাসা তাদের অন্তরে ঢুকিয়ে দিন, আমিন। আল্লাহ বিলাদুল হারামাইন শরীফাইনকে তুমি কিয়ামত পর্যন্ত সমুন্নত রাখো। বিলাদুল হারামাইন শরীফাইনের মর্যাদাকে তুমি অক্ষুণ্ণ রাখো। তুমি তোমার নবীর দেশকে, তুমি তোমার নবীর দেশের শাসকদেরকে তোমার দ্বীনের উপরে অটল এবং অবিচল রাখো। তাদেরকে আল্লাহর দ্বীনের কাজ করার তৌফিক দান করো, তাদেরকে আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করার তৌফিক দান করো, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন বাররুন রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।